সবেমাত্র শেষ হলো উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের ইংলিশ পরীক্ষা এবং সেই পরীক্ষার প্রশ্নপত্র এবং সাথে উত্তর আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে প্রত্যেক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রী তোমাদের সামনে তুলে ধরছি। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবে। প্রথমেই ভিডিওর শুরুতেই বলে রাখি যে কালকে আমি সাজেশনগুলো দিয়েছিলাম এবং যে যে প্রশ্নগুলো বলেছিলাম, যে জায়গাগুলি থেকে পড়তে বলেছিলাম, সেখান থেকে কিন্তু অনেকখানি প্রশ্ন এই প্রশ্নপত্রে কমন এসেছে। ঠিক আছে, তো প্রত্যেকটা আমি বলছি, তোমরা মিলিয়ে নেবে উত্তরগুলো, কে কটা ঠিক করে এসেছো। হ্যাঁ, ঠিক আছে, এবং তোমরা কতখানি নম্বর এখান থেকে তুলতে পারছো অবশ্যই কিন্তু তোমরা দেখে নাও। তো তোমাদের বলে রাখি যে প্রত্যেক যে প্রশ্নগুলো রয়েছে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু প্রত্যেক জনাকারই একই, শুধুমাত্র এই প্রশ্নের যে দাগ নম্বরগুলো রয়েছে সেই দাগ নম্বরগুলো কিন্তু আলাদা হতে পারে। তো প্রথমেই দেখো, ক্রোজ থেকে আমাদের 10টি প্রশ্ন আছে। দেখো প্রত্যেকটা 1 নম্বর করে মোট থাকছে এখান থেকে 10 নম্বর। প্রথম প্রশ্ন 1 নম্বর, দ্য ন্যারেটর অফ দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি ইউজড টু ভিজিট দেহরা ইন, সঠিক উত্তর হবে অপশন সি, সামার। 2 নম্বর কোশ্চেন, দ্য গার্ল হ্যাড আ পেল স্কিন অ্যান্ড ড্যাশ ট্রাভেলড আইস, অ্যান্সারটা হবে অপশন সি, ডার্ক। আমি বারবার বলেছিলাম কালকে সাজেশন দেওয়ার সময় যে কবিতা এবং গল্পগুলোকে লাইন বাই লাইন রিডিং করতে, কারণ এখান থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসতে পারে এবং সেরকম কিন্তু অনেকখানি এসেছে। এরপর দেখো 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে, 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেখানেও কিন্তু তোমাদের দেওয়া রয়েছে, ওই চ্যাপ্টার থেকেই রয়েছে, দ্য গার্ল হুম দ্য ন্যারেটর শ কামিং ডাউন দ্য প্ল্যাটফর্ম ওয়াজ সেলিং। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল এটা, ঠিক আছে, আসার মতো। অপশন বি হবে সঠিক উত্তর, কেন বাস্কেট, মানে হাতে ঝোলানোতে এগুলো হয় তোমার, ওই ছোট ছোট যে ঝুড়িগুলো হয়। ঠিক আছে, 4 নম্বর কোশ্চেন বলেছে, শি ওয়াজ নাথিং টু মি, দ্য স্পিকার ওয়াজ। ঠিক আছে, এটা অপশন যে বিটা রয়েছে সঠিক উত্তর হবে, দ্য টি স্টল অনার। এরপর আমরা প্রশ্নের পরবর্তী পেজে যাব। সেখানে দেখো 5 নম্বর প্রশ্ন, এটা স্ট্রং রুটস থেকে দেওয়া হয়েছে। When Kalam's father took him to the old Moscow in their locality for evening prayers, Kalam, answer হবে অপশন সি, did not understand the meaning of a single Arabic word that was chanted. এরপর হচ্ছে 6 নম্বর প্রশ্ন। দেখো এই জায়গাটা কিন্তু আমি পড়তে বলেছিলাম কালকেই। 6 নম্বর প্রশ্ন, কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ বিল্ড ইন দ্য মিডল অফ, অ্যান্সারটা হবে অপশন ডি, 19th সেঞ্চুরি। ভীষণ গুরুত্বপূর্ণ ছিল, আমি এই প্রশ্নটাই কালকে আলোচনা করেছি যে 1850 অথবা 19th সেঞ্চুরি, এটা কিন্তু অপশনে থাকতে পারে। তো সেটাই কিন্তু দিয়েছে। ঠিক আছে, প্রত্যেকজন যারা সাজেশন ভিডিও দেখোনি তোমরা মিলিয়ে নিতে পারো যে প্রশ্নগুলো আমি বলেছি কিনা। 7 নম্বর প্রশ্ন, রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং স্টেটমেন্টস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট অপশন। এখানে 4টি দেওয়া আছে এবং সেগুলোকে সাজাতে বলেছে ঘটনাক্রমে। তো আমি এগুলো পড়ছি না, আমি তোমাদের সঠিক উত্তর বলে দিচ্ছি। এটা সঠিক উত্তর হবে অপশন সি। ঠিক আছে, প্রথমে হবে 2 নম্বর, মানে 2 নম্বরটা হবে প্রথমে, তারপর একেবারে 4 নম্বরটা হবে দ্বিতীয়, এবং 1 নম্বরটা হবে তৃতীয়, আর তোমার এই 3 নম্বরটা হবে চতুর্থ। ঠিক আছে, সরি, চতুর্থ হবে তোমার চতুর্থ। এইভাবে কিন্তু ঘটনাক্রমে তোমাকে সাজাতে হবে, মানে অপশন সিটা তোমাদের এখানে কিন্তু সঠিক উত্তর হবে। ঠিক আছে, অপশন সি মনে রাখবে। এরপর পরবর্তী পৃষ্ঠায় দেখো, fill in the blanks underneath with the correct option। এখানে কারেক্ট অপশনটা দিয়ে তোমাদেরকে fill in the blanksটা করতে হবে। The period of the solitary confinement which the young lawyer chose for himself commenced at 12 o'clock from dash and would end at 12 o'clock dash। আমি কালকেই বারবার বলেছি যে এই টাইমটা কিন্তু করতেই হবে। ঠিক আছে, দ্য বেড থেকে এই করতেই হবে, এই সময়টা আমি দিয়েছি, দেখো দিয়েছে নভেম্বর 14 নভেম্বর 1870 থেকে নভেম্বর 14 1885 পর্যন্ত 15 বছরের ছিল বেডটা। ঠিক আছে, অপশন এ একেবারে দেখো যা যা বলেছি তা কিন্তু দিয়েছে। ঠিক আছে, 9 নম্বর যে প্রশ্নটি রয়েছে দেখো, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট রিজন ফর দ্য ফলোইং অ্যাসারশন। দ্য ইয়ং লয়ার রিনাউন্সড the 2 millions which he had once dreamed of as paradise but despised later। সঠিক উত্তর হবে এটা অপশন ডি, he realized how fleeting, futile and illusory material wealth and worldly pleasure rare। তোমার প্রত্যেককে বলি, তাড়াহুড়োর মধ্যে বলতে গিয়ে কোনো উচ্চারণ বা কোনো অ্যান্সার যদি ভুলবশত ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে একটু জানিয়ে দেবে, তাহলে আমরা সেটা হাইলাইট করে দেবো। ঠিক আছে, in his first letter to the banker, the lawyer addressed him as my dear dash। 4টি অপশন আছে, ব্রাদার, জেলার, ব্যাংকার, ফ্রেন্ড। এটা হবে অপশন বি কারেক্ট অ্যান্সার, অ্যান্সারটা হবে তোমাদের জেলার। এবার ইউনিট 2 রয়েছে ভার্স থেকেও রয়েছে তোমাদের 10টি প্রশ্ন। প্রথম 11 দাগের, দ্য ক্যাজেরিনা ট্রি ইন দ্য পোয়েম ইজ আ সিম্বল অফ,
এটা কিন্তু অনেকেই ভুল করে এসছো। এর সঠিক উত্তর হবে অপশন সি, স্ট্রেংথ অ্যান্ড রেজিলেন্স। এরপর নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের পরবর্তী পৃষ্ঠা, যেখানে রয়েছে 12 নম্বর প্রশ্ন। চুজ দ্য ফলস স্টেটমেন্ট রিগার্ডিং দ্য পোয়েম আওয়ার ক্যাজুরিনা ট্রি অ্যামং দ্য ফলোইং। এটার সঠিক অ্যান্সারটা হবে তোমাদের অপশন সি, দ্য পোয়েটেস ইজ রাইটিং দ্য পোয়েম ইন হার চাইল্ডহুড। এটা বলেছিলাম কিন্তু কালকে। প্রত্যেকটা প্রশ্নই কমনের মধ্যে, যতগুলো কালকে আলোচনাটা যারা দেখেছো তারা প্রত্যেকেই প্রত্যেকটা অ্যান্সার করে আসতে পারবে। 13 দাগের প্রশ্ন, দ্য পোয়েটেস ইন আওয়ার ক্যাজুরিনা ট্রি উইশ টু প্রিজার্ভ দ্য ট্রি থ্রু হার। অ্যান্সার হবে অপশন ডি, পোয়েট্রি। যাব পরবর্তী পৃষ্ঠায়। পরবর্তী পৃষ্ঠায় রয়েছে 14 দাগের প্রশ্ন। এখানে একটা কেস দিয়েছে, ঠিক আছে। কেসটা কি দিয়েছে? ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট অ্যান্ড এরি স্পিচ, হোয়াট ইজ দ্য পোয়েট ডিসক্রাইবিং হিয়ার। এটা অ্যান্সার হবে অপশন বি, দ্য সাউন্ড অফ দ্য উইন্ড থ্রু দ্য ট্রি দ্যাট সিমস লাইক সরো। এরপর দেখো 15 দাগের প্রশ্ন। 15 দাগের প্রশ্নে বলা হচ্ছে আ গ্রে বেবুন সাইড স্ট্যাচু লাইক অ্যালন। অ্যান্সার হবে অপশন বি, here the baboon is the perching on the tree's crest observing the sunrise. এরপর দেখো নেক্সট পরবর্তী পৃষ্ঠা। এখানে রয়েছে 16 দাগের প্রশ্ন। বলা হচ্ছে টু স্ট্রাইভ টু সিক টু ফাইন্ড অ্যান্ড নট টু ড্যাশ। অ্যান্সারটা হবে অপশন ডি, ইয়েল্ড। 17 দাগের প্রশ্ন, হোয়াট ইজ দ্য ইলিসিয়াস অ্যাটিটিউড টুয়ার্ডস হিজ ওল্ড এজ। অ্যান্সার হবে অপশন বি, হি ফিলস বোর্ড অ্যান্ড রেস্টলেস। 18 দাগের প্রশ্ন, according to Ulysses his son Telemachus is। অ্যান্সার হবে অপশন এ, ওয়েল লাভড অ্যান্ড জুডিসিয়াস। চলে যাব পরের দাগের প্রশ্ন। এখানে রয়েছে তার পরবর্তী পৃষ্ঠায় 19 দাগের প্রশ্ন। দেখতে পাচ্ছ এখানে স্টেটমেন্ট 1 দিয়েছে এবং স্টেটমেন্ট 2 দিয়েছে। আমি এগুলো আর পড়ছি না, অনেক বড়। তো তোমাদের এই স্টেটমেন্টগুলো দেখে নাও, কোশ্চেনটা দেখে নাও এবং মিলিয়ে নাও। তো এই কোশ্চেনটার সঠিক উত্তর হবে অপশন বি, স্টেটমেন্ট 1 ইজ ট্রু, স্টেটমেন্ট 2 ইজ ফলস। এরপর রয়েছে 20 দাগের ইন দ্য হ্যাপি ইজলেস ইউলিসিয়াস হোপস টু মিট। এটা বলেছিলাম যে কার সঙ্গে দেখা করতে চায়, কালকেই বলেছি প্রশ্নটা, ঠিক আছে। উত্তর হবে অপশন ডি, ঠিক আছে, অ্যাকেলাস। এরপর হচ্ছে ইউনিট 3 ড্রামা থেকে থাকছে তোমাদের 5টি প্রশ্ন। প্রথম দেখো 21 দাগের অ্যাসারশিয়ান দিয়েছে এবং রিজন দিয়েছে, ঠিক আছে। তো এটা পড়ছি না, এটা সঠিক উত্তর হবে অপশন এ, বোথ এ এন্ড আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লানেশন অফ এ। অর্থাৎ এ এবং আর দুটোই সত্য এবং আর হচ্ছে এ এর সঠিক ব্যাখ্যা, ঠিক আছে। যাব পরবর্তী পৃষ্ঠায়। এখানে রয়েছে তোমাদের 22 দাগের প্রশ্ন। এখানেও কিন্তু ট্রু ফলস দিয়েছে, ঠিক আছে। মানে এই যে 4টে লাইন দিয়েছে, তোমাকে সঠিক কোনটা মিথ্যা সেটা তোমাদেরকে লিখতে হবে। তো প্রথমে যে লাইনটা আছে সেটা ফলস হবে, ঠিক আছে, এটা হবে ফলস। তারপরে 2 নম্বরে যেটা আছে সেটা হবে ট্রু, তারপর 3 নম্বরটা হবে ট্রু, 4 নম্বরটা হবে ফলস। মানে সঠিক উত্তর তোমাদের এটার হয়ে যাবে অপশন ডি, ঠিক আছে, অপশন ডি, ফলস ট্রু ট্রু ফলস। এরপর পরের দাগের প্রশ্নে আমরা যাব 23 দাগের প্রশ্ন। এখানে বলেছে দ্য অনলি থিং ফাউন্ড ফ্রম মাইকেলস ডেড বডি ওয়াজ। কালকেই বলেছি প্রশ্নটা। অ্যান্সারটা হবে অপশন সি, এ শার্ট অ্যান্ড আ প্লেন স্টকিং। এরপর হচ্ছে 24 দাগের প্রশ্ন, ক্যাথলিন অ্যান্ড নোরা হিড দ্য বান্ডেল ইন দ্য টাফ লফট বিকজ। অ্যান্সারটা হবে অপশন সি, দে ওয়ান্টেড টু হাইড ইট ফ্রম মারিয়া। এরপর হচ্ছে পরবর্তী পৃষ্ঠায় 25 দাগের প্রশ্ন। বলা হচ্ছে and there is not anything more the sea can do to me. These words were uttered by Maria after. Answer হবে অপশন ডি, Bartley was found dead. এরপর হচ্ছে ইউনিট 4 টেক্সচুয়াল গ্রামার, ঠিক আছে। টেক্সচুয়াল গ্রামার দেখো তোমাদের কি দিয়েছে। প্রথমে 26 দাগের I had to run back to my compartment, ফুল স্টপ আছে, the carriage shuddered and jolted forward। এটা তোমাদের বলছে join into a complex sentence। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন ডি, as the carriage shuddered and jolted forward I had to run back to my compartment। চলে যাব পরের দাগের প্রশ্ন 27 দাগের প্রশ্নে বলা হচ্ছে আর ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান্ট আ বাস্কেট, শি সেড। এটাকে বলেছে চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। এটাকে ন্যারেশন চেঞ্জ করতে বলা হয়েছে, ঠিক আছে। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন সি, এর দাগের উত্তর বলেছে শি ইনকোয়ার্ড অফ দ্য narrator if he was sure that he did not want a basket, ঠিক আছে। যাচ্ছি নেক্সট পৃষ্ঠায়। দেখো 28 দাগের প্রশ্ন। বলা হচ্ছে I was born into a middle class family, it was a Tamil family, it was in the island town of Rameshwaram। এটাকে বলেছে জয়েন ইনটু আ সিম্পল সেন্টেন্স, ঠিক আছে। এটাকে সিম্পল সেন্টেন্সে জয়েন করতে বলেছে। তো এটা হবে অপশন ডি তোমাদের সঠিক উত্তর, I was born into a middle class Tamil family in the island town of Rameshwaram।
এরপর নেক্সট পরবর্তী পৃষ্ঠায় আমরা যাব। এখানে রয়েছে 29 দাগের প্রশ্ন। I was nervous and anxious as the train drew into Deoli। এটাকে বলেছে split into two simple sentence। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, the train drew into Deoli, I was nervous and anxious। নেক্সট আমরা যাব 30 দাগের প্রশ্ন। In the last 2 years of his confinement, the prisoner read an immense quantity of books quite indiscriminately। এখানে বলেছে use the verb form of confinement। এটা সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন বি, ঠিক আছে। In the last 2 years when the prisoner was confined, he read an immense quantity of books quite indiscriminately। নেক্সট আমাদের রয়েছে কিন্তু ইউনিট 5, যেখানে রয়েছে একটা আনসিনটা তোমরা আশা করি প্রত্যেকেই ভালোভাবে পড়েছো, ঠিক আছে। প্রশ্নের দাগ নম্বর কিন্তু আলাদা, কিন্তু প্রশ্নগুলো হুবহু সেম আছে। তো আমরা 31 নম্বর মানে আনসিনের যে প্রশ্নগুলি আছে সেখানে আমরা প্রথমেই চলে যাব। 31 দাগের প্রশ্ন, হু সেন্ড দ্য পার্সেল টু প্রফেসর শঙ্কু? অ্যান্সার হবে অপশন বি, এ ফ্রেন্ড ফ্রম কেইরো। আচ্ছা, নেক্সট পরবর্তী পেজে, দ্য পার্সেল কন্টেইনড এ স্কুল অ্যান্ড এ স্মল ড্যাশ বক্স। অ্যান্সার হবে অপশন সি, স্টোন। 33 নম্বর কোশ্চেন, হোয়াট ডিড দ্য প্রফেসর শঙ্কু রিসিভ দ্য পার্সেল? অ্যান্সার হবে অপশন বি, ওয়ান উইন্টার ইভিনিং। নেক্সট পৃষ্ঠায় দেখো 34 নম্বর প্রশ্ন, চুজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড সারপ্রাইজ অ্যাজ ইউজড ইন দ্য স্টোরি। অ্যান্সার হবে অপশন বি, অ্যাস্ট্রোনাইজমেন্ট। নেক্সট হচ্ছে 35 নম্বর প্রশ্ন, দ্য অ্যানসিয়েন্ট ইজিপটিয়ান মেনশনড ইন দ্য স্ক্রোল ওয়াজ নেমড। উত্তর হবে অপশন ডি, নেব্রা। এরপর হচ্ছে 36 নম্বর প্রশ্ন, চুজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাপিয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ। অ্যান্সার হবে অপশন এ, ভ্যানিশড। 37 নম্বরে দেখো স্টেটমেন্ট 1 স্টেটমেন্ট 2 দিয়েছে, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অনলি স্টেটমেন্ট 1 ইজ ট্রু। নেক্সট হচ্ছে 38 নম্বর প্রশ্ন, 38 দাগের প্রশ্ন। এখানে বলেছে হোয়াট ডিড দ্য প্রফেসর শঙ্কু ডু আফটার নোটিসিং স্ট্রেঞ্জ ইভেন্টস? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রোট এ জার্নাল এন্ট্রি। 39 দাগের প্রশ্ন, অ্যাকর্ডিং টু প্রফেসর শঙ্কু, সায়েন্স ওপেন্স ডোর বাট সামটাইমস ইট ওপেন্স দ্য ড্যাশ ওয়ান্স। অ্যান্সার হবে অপশন ডি, অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে রং। তারপর একেবারেই প্রশ্নপত্রের শেষ প্রশ্ন 40 দাগে দুটো স্টেটমেন্ট দিয়েছে, স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2। এটারও সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অনলি স্টেটমেন্ট 1 ইজ ট্রু। এই ছিল তোমাদের সম্পূর্ণ উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার ইংলিশের 40টার প্রশ্নের একেবারে নির্ভুল সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের উপকারে লাগবে। হ্যাঁ, এই ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারবে কতখানি তোমাদের ঠিক হয়েছে বা ভুল হয়েছে। তো তোমরা প্রত্যেক ছাত্রছাত্রী কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে যে তোমরা কটা ঠিক করে আসতে পেরেছো। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে এবং আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না।